কোরবানি ঈদকে সামনে রেখে ফরিদপুরের সর্ববৃহৎ পশুর হাট জমতে শুরু করেছে। ফরিদপুর জেলাসহ আশপাশের পশু ক্রেতা বিক্রেতাদের সমাগম হচ্ছে পশুর হাটে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। বিস্তারিত জানাতে ফরিদপুরের ট্যাপাখোলা পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। প্রতি হাটে কি পরিমাণ পশু বেচাকেনা হয় এবং ঈদ ঘিরে বেচা বিক্রি ধীরে ধীরে বাড়ছে কিনা জানাবেন। আপনি জানেন যে ফরিদপুরের এই পশু হাটটি প্রায় শতবর্ষী পুরনো, যে কারণে এই হাটের কিন্তু কদর ব্যবসায়ীদের কাছে এবং ক্রেতাদের কাছে বেশ। তো ঈদকে কেন্দ্র করে মূলত এই হাটে কিন্তু বৃহত্তর ফরিদপুর সহ আশেপাশের জেলার পশু বিক্রেতা এবং ক্রেতারা কিন্তু হাজির হয়। আমি এই মুহূর্তে হাটে অবস্থান করেছি এবং এই হাটে এসে দেখেছি এবং কথা বলেছি যারা ক্রেতা বিক্রেতা আছে, তারা বলেছেন যে এখন মূলত যারা ব্যবসায়ী রয়েছে, পশু ক্রেতা এবং বিক্রেতা, তারাই কিন্তু মূলত পশু কিনছে এবং এই হাট থেকে পশু কিনে পদ্মা নদী দিয়ে বা বিভিন্ন সড়ক পথে কিন্তু তারা ঢাকা সহ বিভিন্ন জেলায় বা জায়গায় নিয়ে যায় এমনটি বলছে। তো আমি কথা বলেছিলাম এই হাটের যে যারা খাস কালেকশন করে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই হাটে প্রতি মঙ্গলবারে হাটটা বসে এবং এদেরকে কেন্দ্র করে প্রতি হাটে প্রায় 3 থেকে 5 হাজার গরু পর্যন্ত ওঠে এবং এখানে বেচা কেনা প্রায় প্রতি হাটে 2 থেকে 3 কোটি টাকার গরুর বেচা কেনা হয় এমনটি তারা বলেছেন। যদিও ঈদের সামনে যে 4-5টা হাট থাকে সেই হাটে কিন্তু আরো বেচা কেনা দ্বিগুণের বেশি হয়ে যায় এমনটি বলেছেন। আমি এই হাট ঘুরে ঘুরে দেখেছি যে এই হাটের ব্যবসায়ীদের নিরাপত্তার প্রশ্নে কিন্তু জেলা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু থাকে, যেহেতু বড় বড় ব্যবসায়ীরা এখানে আসে, প্রচুর পরিমাণ নগদ টাকা তাদের কাছে থাকে, তারা কিন্তু যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে সেটা নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কিন্তু সেটা অবজারভেশন করে এবং ঘোরাঘুরি করে। অন্যদিকে এই হাটে যে সরকারি পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং হাট যে যারা তাদের পক্ষ থেকে কিন্তু টাকা নির্ণয় করা, অর্থাৎ টাকা জাল টাকা কিনা সেটা নির্ণয় করার জন্য একাধিক জায়গা বুথ বসানো হয়েছে এবং সেখানে কিন্তু টাকা চেক করা হয়। যখন বেচা কেনা হয় তখন সেই টাকাটি চেক করা হয় যে টাকাটি জাল বা অন্য কোনো বা ভেজাল আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য। তো সব মিলে বলতে হয় যে ফরিদপুরের এই পশু হাটে কিন্তু শুধু খামারিরা আসে না, এখানে কিন্তু ব্যবসায়ীরা আসে। ফরিদপুরের পাশের যে মাদারীপুর, শরীয়তপুর, এর বাইরেও কিন্তু রয়েছে আপনার মাগুরা, কুষ্টিয়া, পাবনা থেকেও কিন্তু এখানে পশু হাটে বিক্রেতা আসে এবং সব মিলে হাট কিন্তু জমতে শুরু করেছে। তো এই ছিল মিতু ফরিদপুরের পশু হাটের সর্বশেষ খবর। ফরিদপুর পশুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শিপন।